সত্য জানবো, সত্য বলবো আর সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টায় মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আছে, যা শুনলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এই মানুষটার একটাই সবচেয়ে বড় শখ আছে জীবনে। টাকা আছে, ক্ষমতা আছে, হোয়াইট হাউস আছে, কিন্তু একটা জিনিস নেই, নোবেল শান্তি পুরস্কার। আর এই জিনিসটা না থাকাটাই ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আগের বছর কি হয়েছিল মনে আছে? ট্রাম্প যখন পুরো দুনিয়ার সামনে বুক টুকে বললেন, আমি দুনিয়ার শান্তিদূত, আমি যেখানেই যাই যুদ্ধ থামে, আমি না থাকলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, আমেরিকা মানেই শান্তি আর শান্তি মানেই আমি। এখন তুমি যদি এই কথাটা শুনে হাসো, তাহলে বলছি হাসাটা ঠিকই আছে। কারণ বাস্তব হলো, নোবেল কমিটি সেই বছর ট্রাম্পকে চুন কালি মাখিয়ে দিয়েছিল। কমিটি বলল, না, এই পুরস্কার তোমার জন্য না। যতই লবিং করো, যতই বড় বড় কথা বলো, নোবেল শান্তি পুরস্কার পেতে গেলে আসলে শান্তির কাজ করতে হয়, শুধু শান্তির গল্প বললে হয় না। আর এবারও সেই একই সিনেমা চলছে বন্ধুরা। ট্রাম্প আবার মাঠে নেমেছেন, আবার বলছেন, আমি ইরানের সাথে ডিল করলাম, আমি রাশিয়া ইউক্রেন থামালাম, আমি মধ্যপ্রাচ্যে শান্তি আনলাম। বড় বড় দাবি, কিন্তু মাটিতে দেখো, গ্রাউন্ডে দেখো, কোথাও শান্তি নেই, যুদ্ধ বন্ধ নেই, কোথাও ডিল হয়নি। বন্ধুরা, আমার ধারণা এবারও ট্রাম্পের হাত খালি থাকবে নোবেলের ব্যাপারে। কিন্তু একটা নতুন অ্যাওয়ার্ড তৈরি করা দরকার, লায়ার অফ দি ইয়ার। আর সেই অ্যাওয়ার্ডের প্রথম যে পাওয়া দরকার, ডোনাল্ড জে ট্রাম্প। কোনো কম্পিটিশন থাকবে না, সেখানে ফার্স্ট হবে। বন্ধুরা, একটা সংখ্যা আপনাদেরকে বলি, সেটা একটু মাথায় রাখো। ট্রাম্প যবে থেকে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, তবে থেকে এ পর্যন্ত যদি মোট সংখ্যাটা গণনা করা হয়, একটা রিপোর্টে বেরিয়েছে 55,654টা মিথ্যা বা বিভ্রান্তিকর বয়ান দেওয়া হয়েছে ট্রাম্পের তরফ থেকে। এটা কোনো বিরোধী দলের মন গড়া সংখ্যা না, এটা ফ্যাক্ট চেকারদের ডাটা। এবার একটু হিসেব করো, রোজ গড়ে যদি 98টা মিথ্যে, মানে ট্রাম্প প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 100টা করে মিথ্যে কথা বলছেন, মানে ঘন্টায় কম করে হলেও 4 থেকে 5টা। এটা কোনো ভুল না, এটা একজন পেশাদার মিথ্যাচার। এই লোক প্র্যাকটিস করে করে মিথ্যা বলেন। এই মিথ্যাগুলো আসে কোথা থেকে? সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল, টুইটারে পোস্ট, প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে বড় বড় দাবি, হোয়াইট হাউসের ভেতরে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা, আর রিপোর্টারদের সঙ্গে যখন হাঁটতে হাঁটতে কথা বলেন, সেই গ্যাগেল বলে সেটাও, যেটা সেখানেও। এখন শেষ কয়েক দিনের উদাহরণ দিই আপনাদের। ট্রাম্প বললেন, আমেরিকা ইরান আমেরিকাকে ইউরেনিয়াম দিতে রাজি হয়ে গেছে, হরমুজ প্রণালী খুলে দিতে রাজি, ইরান এই করবে সেই করবে। ইরান সঙ্গে সঙ্গে জবাব দিল এক লাইনে। ট্রাম্প যা যা বলছেন সেগুলো সব মিথ্যে, একটাও কথার সাথে বাস্তবের মিল নেই। এখন বোঝো পরিস্থিতিটা। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা বলছেন, অন্যদিকে ইরান সেটা পাবলিকালি খণ্ডন করছে। এটা শুধু কূটনৈতিক অস্বস্তি না, এটা একটা দেশের সর্বোচ্চ নেতার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। আর আমাদের নিজেদের দেশের যদি আমি কথা বলি, সেটা নিয়ে পরে আসছি আপনাদেরকে বিস্তারিত। আগে আসল ঘটনাটা আপনাদের বলি। বন্ধুরা, ট্রাম্প দাবি করেছিলেন যে পরের সপ্তাহে ইসলামাবাদে ইরান আমেরিকার দ্বিতীয় দফা আলোচনা হবে, বড় ডিল হবে, দুনিয়া থেকে উত্তেজনা কমবে। বাস্তবে কি হলো? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিবৃতি দিয়ে বললেন, হ্যাঁ, ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হয়েছিল, টানা 21 ঘন্টা, কিন্তু কোনো চুক্তি হয়নি, একটুও না। এবার পরিষদের বিবৃতির ভাষাটা লক্ষ্য করো। তারা বলল, শত্রু আমাদের কাছে এসেছিল, সিজফায়ারের ভিক্ষা চেয়েছিল, বৈঠকের মাঝখানে নতুন শর্ত রাখলো, কিন্তু শত্রু কিছুই পেল না। চুক্তি কি? চুক্তির একটা ফোঁটাও তারা পায়নি। এই ভাষাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইরান বলছে আমেরিকা ভিক্ষা চাইতে এসেছিল, মানে ইরান এটাকে শক্তির অবস্থান থেকে দেখছে, দুর্বলতার জায়গা থেকে না। এটা কূটনীতির ভাষায় খুব কড়া বার্তা। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিস্তারিত কথা বলি। এখন দ্বিতীয় দফা বৈঠক নিয়ে ইরান কি বলছে? তারা সাফ জানিয়ে দিয়েছে, দ্বিতীয় দফা আলোচনা তখনই হবে যখন 1, আমেরিকা ইউরেনিয়াম নিয়ে কথা তুলবে না, 2, হরমুজ প্রণালী নিয়ে কথা তুলবে না, 3, ইরানের ওপর চাপানো সব শর্ত প্রত্যাহার করতে হবে, 4, হরমুজ প্রণালীর দুদিকে আমেরিকার যে নৌ অবরোধ রয়েছে সেটা সরাতে হবে। আর এই 4টে শর্তের একটাও আমেরিকা মানতে রাজি না। আর ইরান বলছে এই 4টে যদি না মানে, তাহলে কোনো বৈঠকই হচ্ছে না। মানে দুটো দেশ, এখন দুটো
সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখানে কোনো মিলন বিন্দু বলতে কিছু নেই। আর এই অবস্থায় ট্রাম্প বলছেন শান্তি আসছে। কিসের শান্তি? বন্ধুরা, হরমুজ প্রণালী নামটা শুনলে অনেকে হয়তো ভাবেন এটা আবার কি, এটা কোথায়, যারা জানেন না। সহজ ভাষা আপনাদেরকে দুটো লাইনে বলি, তারপরে বিস্তারিত শুরু করছি। পার্সিয়ান গালফের বাইরে যেতে যে সরু সমুদ্র পথ পার করতে হয় সেটাই হরমুজ প্রণালী। আর পার্সিয়ান গালফের মধ্যে আছে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, তেলের যে কান্ট্রিগুলো আছে, মিডল ইস্টের কান্ট্রিগুলো আছে, তেল সমৃদ্ধ যে দেশগুলো আছে সেই দেশগুলো। দুনিয়ার মোট তেল রপ্তানি প্রায় 20% এই পথ দিয়ে যায়। এখন ইরান এই পথ বন্ধ করে দিয়েছে, মানে বিশ্বের তেল সরবরাহের 20% এখন আটকে গেছে। এটার প্রভাব পড়বে পেট্রোলিয়ামের দামে, পণ্যের দামে, মূল্যস্ফীতিতে দুনিয়া জুড়ে। এখন ইরান বলছে কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই পথ পার হতে পারবে না। বোধহয় যেটা আপনাদের বলেছি যে বিস্তারিত বলবো, ভারতীয় মিডিয়া বা ভারতের ভারতীয় মিডিয়ার প্রশ্নটা পরে আসি, আপনাদেরকে আগে আরেকটা আপডেটে জানিয়ে রাখি যেটা আমাদের দেশকে স্পর্শ করে। গতকাল 3টে জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল, ইরানের নৌবাহিনী গুলি চালালো। আর সেই 3টে জাহাজের মধ্যে ছিল 2টি ভারতীয় পতাকাবাহী। একটা জাহাজের নাম সানমার হেরাল্ড, ভারতীয় পতাকার নিচে চলছিল। জাহাজটি প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকি তেল ছিল। আর জাহাজের ক্যাপ্টেন শেষ মুহূর্তে ইরানের নৌবাহিনীকে রেডিওতে বললেন যে আপনারাই আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, আপনাদের তালিকায় আমার নাম দ্বিতীয়তে ছিল, তাহলে এখন গুলি কেন? গুলি করবেন না, আমাকে ফিরে যেতে দিন। তো রিপোর্ট বলছে সেই জাহাজ শেষমেশ ওমান উপসাগরের দিকে ফিরে গেছে। ঘটনা জানার সাথে সাথে দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ভারত জবাব চেয়েছে ভারতীয় পতাকার জাহাজে কেন গুলি চালানো হলো। কিন্তু এই স্ক্রিপ্ট রেকর্ড করার সময় বা এই ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত ইরানের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই ঘটনাটা খুব জটিল, কারণ ভারত ইরানের সাথে শত্রুতায় নেই। ভারত ইরান থেকে তেল কেনে, দুই দেশের মধ্যে চাবার বন্দর নিয়ে বড় চুক্তি রয়েছে। তাহলে ভারতীয় জাহাজে গুলি কেন? সম্ভবত বিশৃঙ্খলার মধ্যে যোগাযোগের ব্যর্থতার জন্য হয়েছে। কারণ ইরানের যে ওপর পয়েন্টের যে সুপ্রিম লিডার রয়েছে, সেই সুপ্রিম লিডার যেটা বলছে সেটাই বর্তমানে আইআরজিসি ফলো করছে। তো সুপ্রিম লিডারের কাছে যে তথ্যগুলো আসছে সেই বেসিসেই আইআরজিসি বা বলতে পারেন যে শেফা আর্মি, তাদের যে নৌ আর্মি রয়েছে, শেফা আর্মি বলা হয়, সেই শেফা আর্মি ফলো করছে। কিন্তু এটা ভারতের জন্য একটা বড় কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি। এতদিন আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালীতে যেটা করছিল সেটা হলো আসা যাওয়া করা, জাহাজগুলোকে সতর্ক করে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমেরিকা নতুন পরিকল্পনা বানাচ্ছে। নতুন নিয়ম হলো যে কোনো জাহাজ যদি ইরানের বন্দরে যাচ্ছে বা ইরানের বন্দর থেকে আসছে, সেটা আমেরিকা আটক করে নেবে, বাজেয়াপ্ত করবে। এমনকি যদি ভারত থেকে কোনো জাহাজ বা কোনো সাহায্য ইরানের দিকে যাচ্ছে, সেটাও আটকে নেবে। এই পরিকল্পনার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র বললেন যে আমেরিকা সমুদ্রে ডাকাতি করছে, অবরোধের নামে লুটোরাজ চালাচ্ছে। এই কথাটা মিথ্যে না, কারণ আন্তর্জাতিক আইনে কোনো দেশের জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় এভাবে আটকানো সম্পূর্ণ অবৈধ। কিন্তু আমেরিকা সেটাই করতে চাইছে। আর এই পরিস্থিতিতে দুটো জিনিস পরিষ্কার। এক, তো আমেরিকা ইরান সম্পর্ক কোনো অদূর ভবিষ্যতে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা তো নেই। দুই, যে কোনো মুহূর্তে সামরিক সংঘাত আবার শুরু হতে পারে। নেক্সট আপডেট বন্ধুরা, ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে তার সমস্ত সামরিক উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকের বিষয় যে ইরানের ওপর কিভাবে আক্রমণ করা যায়। একই সঙ্গে ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করছে যে ইসরায়েলও খুব শীঘ্রই ইরানের নতুন দফার আক্রমণ শুরু করতে পারে। কারণ একটাই, ইরান তাদের শর্ত মানছে না। আর সবচেয়ে বড় শর্ত হলো ইরান তার ইউরেনিয়াম ছেড়ে দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে। ইরান কি এই শর্ত মানবে? কখনো না। কারণ ইরান মনে করে পারমাণবিক কর্মসূচি তার অস্তিত্বের গ্যারান্টি। ইউরেনিয়াম ছেড়ে দিলে মানে পুরোপুরি দুর্বল হয়ে যাওয়া, সেটা ইরান করবে না। তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে? সরাসরি সামরিক সংঘাতের দিকে। আর সেই সংঘাত শুরু হলে শুধু মধ্যপ্রাচ্য না, গোটা দুনিয়ার উপর প্রভাব পড়বে। বন্ধুরা, গদি মিডিয়ার কথা বলি আমাদের দেশের, হাসবে না কাঁদবে সেটা আপনারা বিচার করবেন। একটু হালকা হয়ে যাও, মানে হালকা বলছি কিন্তু এটা আসলে খুব গুরুতর বিষয়। রিপাবলিক ভারত, অর্ণব গোস্বামী চ্যানেল, হিন্দি চ্যানেল, সেই চ্যানেলের থাম্বনেলগুলো একবার যদি আপনারা দেখো, লেখা আছে হরমুজ থেকে ট্রাম্পের অর্ডার, ইরানে মারল পরমাণু, চীন পর্যন্ত ধামাকা শুরু। এরপরের থাম্বনেল ইরানে ঢুকলো ইউএস সেনা, মোস্তাফাকে তুলে নিল। মানে আমেরিকার সেনা ইরানে ঢুকে মোস্তাফা খামেনিকে তুলে নিয়ে চলে গেছে। আর কেউ জানালো না, খবরের কাগজে এলো না, আন্তর্জাতিক মিডিয়া চুপ। কিন্তু অর্ণবদা জেনে গেল।
এরপর লেখা আছে হরমুজে পরমাণু বোমা ফেটে গেছে, পরমাণু বোমা ফেটে গেছে হরমুজ প্রণালীতে, আমরা কেউ টের পাইনি। আরও আছে বন্ধুরা, পুনে লাল হলো সমুদ্র, চীন আমেরিকার যুদ্ধ, রাশিয়াও সেনা নামালো। এক থামনেলে চীন আমেরিকায় এসে যুদ্ধ করে গেল, রাশিয়াও সেনা নামালো। এই সব রাতে হলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই মিস করে গেছে। সবচেয়ে সেরা হলো আজ রাত 12টায় ওয়ার্ল্ড ওয়ার শুরু, 30 দেশে ভীষণ যুদ্ধ। এখন প্রশ্ন হলো এই থাম্বনেলগুলো কি ভুলে তৈরি হয়? না, এটা সম্পূর্ণ সচেতনভাবে করা, কারণ এতে ভিউ আসে, মানুষ ভয় পেয়ে ক্লিক করে, ক্লিক করা মানেই টাকা, টাকা মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন মানে চ্যানেল চলে। কিন্তু এই প্রক্রিয়ায় মানুষের মাথায় যা ঢোকে সেটা হলো বিভ্রান্তি, ভয় আর মিথ্যা। আর এই চ্যানেলগুলোই দাবি করে দেশের নাম্বার 1 চ্যানেল। কি লজ্জার কথা! এইসব চ্যানেলের যে এক্সপার্টরা আসেন তারাও একটু দেখুন বন্ধুরা, কেউ ইসরায়েলকে নিজের ভাই বলছেন, কেউ বলছেন গাজায় আবার আরও বোমা ফেলা উচিত, কেউ বলছেন লেবাননকে আরও মারা দরকার। এটা মিডিয়া না, এটা উন্মাদনার কারখানা বলতে পারেন। আমার একটাই কথা, আমাদের দেশে মিডিয়া যদি একটু সৎ হতো, একটু দায়িত্বশীল হতো, তাহলে দেশটা আরও অনেক এগিয়ে যেত। সরকারকে প্রশ্ন করত, সরকার ভালো কাজ করত, কারণ তখন মানুষ সত্যিকারের তথ্য পেত, সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিত। বন্ধুরা, আপডেটগুলি কিরকম লেগেছে এবং আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকে ছোট করে শেষ করছি। আমাদের অবশ্যই জানাবেন আপডেটগুলি কিরকম লেগেছে, আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্ব।